দেখো পরের অঙ্কটা কি আছে, খুব সুন্দর একটা অঙ্ক। এটা কিন্তু ত্রৈরাশিক, এটা হচ্ছে ত্রৈরাশিক অঙ্ক, ত্রৈরাশিক নিয়মে যাবে। মানে তৈ মানে কি তিনটা রাশি দিয়ে। আচ্ছা দেখো কি বলেছে, আমাকে উত্তর কি চাইছে, যে কত জন, জনটাকে আমাকে সবসময় ডান দিকে রাখবো। তাহলে আমি এখানে লিখবো 10 দিনে, অঙ্কটা পড়ে নি। যদি 13 জন দপ্তরি, দপ্তরি কাদেরকে বলা হয়, যারা বই বাঁধে। 13 জন দপ্তরি 10 দিনে 900টি বই বাঁধতে পারে, তাহলে কতজন দপ্তরি 12 দিনে 1080টি বই বাঁধতে পারবে, 1080টি বই বাঁধতে পারবে। তাহলে 10 দিনে 900টি বই বাঁধে, আমি লিখছি না, লিখলে এখানে ধরাবে না লাইনটাই। কতজনে না 13 জনে। একদিনে 900টি বই যদি বাঁধতে যাই, তাহলে কতজন লোক লাগবে? তাহলে বেশি লোক লাগবে। ভালো করে ভাবনা চিন্তা করো। 13 × 10 হয়ে গেল। আচ্ছা একদিনে যদি একটি বই বাঁধতে যায় তখন একটু কম লাগবে, 13 × 10/900। আচ্ছা কত কত দিনে আছে? 12 দিনে। যদি 12 দিনে একটি বই বাঁধতে যায়, তাহলে 13 × 10/900 গুণিত 12, 12টা ভাগ হয়ে যাবে, কারণ দিন সংখ্যা বাড়ছে মানে লোক সংখ্যা কমে যাবে, কমলে ভাগ হয়। তাহলে 12 দিনে আমি 1080টি বই যদি বাঁধতে চাই, তাহলে 13 × 10 × 1080/900 × 12। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, মানে এখানে 108 হয়ে গেল। 9 × 12 = 108, 9 কেটে গেল। তাহলে কত দিনে? 13 জন, 13 জনের। দারুণ উত্তর। দারুণ উত্তর দিছে, খুব সুন্দর একটা উত্তর দিছে, 13 জনেই উত্তর। তাহলে উত্তর হয়ে গেল 13 জন। আশা করি সবাই বুঝতে পেরেছ, এটা ত্রৈরাশিক, এটাকে বলা হয় ত্রৈরাশিক পদ্ধতি। ত্রৈরাশিক পদ্ধতির আরেকটা নিয়ম আছে, অনুপাত সমানুপাতে যাবে, অনুপাত সমানুপাতে যাবে। ওটা আমি বুঝিয়ে দেবো। ত্রৈরাশিকের দুটো সম্পর্ক আছে, হ্যাঁ, সেই সম্পর্কগুলো আমি বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নেই। এখন এই অঙ্কটা এইভাবে করো, তারপরে আমি আরো একটা নিয়মে করিয়ে দেবো। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরে দেখো পরের অঙ্ক কি আছে। 18টি টেবিলের দাম 342 টাকা হলে 893 টাকায় কয়টি টেবিল পাওয়া যাবে? সরি, টেবিল লেখা বলা হয়ে গেল, ট্যাবলেট। 18টি ট্যাবলেটের দাম, যদি ট্যাবলেটের দাম 342 টাকা হলে 893 টাকায় কয়টি ট্যাবলেট পাওয়া যাবে? তাহলে কোনটা উত্তর চাইছে? ট্যাবলেটের পরিমাণটার উত্তর। তাহলে 300, যেটা উত্তর চাইবে সেটা ডান দিকে রাখবো। 342 টাকায় ট্যাবলেট পাওয়া যায় কয়টি? 18টি। তাহলে 1 টাকায় কয়টি ট্যাবলেট পাওয়া যাবে? কম পাওয়া যাবে, তাহলে 18 কম মানেই ভাগ হয়ে যাবে 342। এরপর 893 টাকায় কয়টি ট্যাবলেট পাওয়া যাবে? বেশি পাওয়া যাবে, 893/342। 3 একে 3, 3 আর 3 6 18, আবার 3 দ্বারা যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 4 10 11 24, 3 8 24, 38। এটা আবার কাটাকাটি হচ্ছে 19 দুগুণে 38, 19 দ্বারা এটা কাটাকাটি যাবে, 4 19 76, 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 11 12 13, তাহলে 133, 4 19 আর তাহলে 7 19 133। তাহলে এখানে কত রয়েছে? 47টি। কটি বই পাওয়া যাবে? 47টি। নামতার ঘরগুলা ভালোভাবে মুখস্থ করবে, কিন্তু বারবার বলছি নামতার ঘরগুলা ভালোভাবে মুখস্থ করবে। আশা করি সবাই বুঝতে পেরেছে, এখানে কাটাকাটির ব্যাপারটা আছে, অন্য কিছুই নেই, কাটাকাটির ব্যাপার। যেমন আমরা ঐকিক নিয়মের অঙ্ক করি, সবসময় ঐকিক নিয়মে একটা জিনিস সোজা সাপটা জিনিস হচ্ছে, যেটা উত্তর চাইবে সেটাকে ডান দিকে রাখবো। এই যে আমাকে ট্যাবলেটের পরিমাণ জানতে চাইছে, তার জন্য ট্যাবলেটের পরিমাণটা আমি ডান দিকে রেখেছি, তাহলে ভুল হবে।
পরের অঙ্ক আছে দেখো যে 4 ডজন পেপারের দাম যদি 48 টাকা হয় তবে এক স্কোর পেপারের দাম কত। এই যে স্কোর, এক স্কোর সমান আমাদের কটা জানতে হবে। এক স্কোর সমানে হচ্ছে 20টি। আরো আরো একটা কি আছে, এক রিম সমান 20 দিস্তা দিস্তা। হ্যাঁ, এগুলা জানা দরকার। এক রিম সমান 20 দিস্তা, এক স্কোর সমান 20টি। আচ্ছা যাই হোক, তাহলে 4 ডজন আছে, 4 ডজন সমান 4 গুণিত 12, 1 ডজন সমান 12টি, 4 12 48টি। তাহলে অতএব 48টি পেপারের দাম কত, 48 টাকা। একটি পেপারের দাম কত, 1 টাকা হবে। 48 48 কেটে যাবে, তাও আমি করে দিচ্ছি। আমাকে জানতে চাইছে 20টা, এক স্কোর মানে 20টা, গুণিত 20 করে দাও। 48 48 কেটে গেল, তাহলে 20 টাকা, সরি 20টি, না না 20 টাকা, সরি ঠিকই বলেছি, 20 টাকা পাবো। তাহলে এক স্কোর মানে 20টি কাগজের দাম কত হবে, 20 টাকা। 20টি কাগজের দাম 20 টাকা। অপশন বি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি 28টি পেন্সিল এবং 12টি পেনের দাম 812 টাকা হয় তাহলে 7টি পেন্সিল ও 3টি পেনের দাম কত। দেখো খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে যে 28টি পেন্সিল প্লাস 12টি পেন, দাম কত হচ্ছে 812 টাকা। দেখো আমাকে জানতে চাইছে 7টি পেন্সিল আর প্লাস 3টি পেন, এর দাম কত টাকা, এটাই জানতে চাইছে। দেখো এই যে 28-এর সঙ্গে 7-এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, 7-এর গুণিতক হচ্ছে 28, মানে 28কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 7 পাচ্ছি। এখানেও দেখো 3-এর সঙ্গে 12-এর একটা সম্পর্ক আছে, 4 দ্বারা ভাগ করে, দেখো কি, তার মানে এই দুটাকে 4 দ্বারা ভাগ মানে 812কেও 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 812কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 4 দুগুণে 8 আর 0 4 3 12, 203 টাকা। অ্যান্সার একবারেই হয়ে গেল 203 টাকা, কোনো ভাবার কোনো চিন্তা নাই, ভাবার কোনো জায়গা নেই। দেখো কত সুন্দর অঙ্কটা হলো। আমাকে এই যে সম্পর্কটা দেখতে হবে, সম্পর্কটা দেখতে পেলেই তুমি অঙ্কটা ঝেটাকছে হয়ে যাবে, কোনো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সবাই বুঝতে পেরেছো তো, এটা 203 টাকা উত্তর হবে, 203 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। করতে খাতা কলম লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। পরের অঙ্ক দেখো কত সুন্দর অঙ্ক দেওয়া আছে এবং খাতা কলম লাগবে না এই অঙ্কটা করতে। বলেছে 15 জন লোক একটি কাজ 4 দিনে করতে পারে। তাহলে দুদিনে যদি আমি করতে চাই কাজটা, আমি যদি দুদিনে করতে চাই তাহলে কতজন লোক লাগবে, ডবল লোক লাগবে। দিন সংখ্যা কমায় দেওয়া মানে লোক সংখ্যা বাড়ি গেল, লোক সংখ্যাও দ্বিগুণ করতে হবে। দিন সংখ্যা যদি অর্ধেক করি তাহলে লোক সংখ্যা আমাকে দ্বিগুণ বাড়াতে হবে। তাহলে কত হয়ে যাবে, না হয়ে যাচ্ছে আমার 30 জন লোক। 30 জন লোক ওই কাজটা 2 দিনে করে দিতে পারবেন। ওই কাজটার 8 গুণ বলেছে, এখানে 8 গুণ করা আছে, তাহলে 30 গুণিত 8, 3 8 24, 240 জন। মুখে মুখে হয়ে যাচ্ছে অঙ্কটা। আচ্ছা দেখো আমি তাও করে দিচ্ছি। তাহলে 4 দিনে করে 15 জনে, 8 গুণটা পরে ভাববো। একদিনে করে কত, একদিনে করবে 15/4, 4 জন, সরি 15/4 বলছি, 15 গুণিত 4 হবে, 4 জনে। লোক সংখ্যা, দিন সংখ্যা কমছে মানে লোক সংখ্যা বাড়বে। আর যদি দুদিনে, যে অর্ধেক, অর্ধেক সময় মানে দুদিনে, দুদিনে করবে কত, তাহলে 15 গুণিত 4/2, 2 দুগুণে 4। এই যে এখানে বলেছে 8 গুণ, গুণিত এখানে 8 করে দাও, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, 3 8 24, 240 জন লোক লাগবে। 240 জন, অপশন ডি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্কে লাইভ পোল চালু করে দিচ্ছি, সকালে উত্তর দেওয়ার চেষ্টা করো।
উত্তর দেওয়া হয়েছে 14 জনের সঠিক উত্তর হয়েছে। দেখো পরের অঙ্ক দেখো, 6 জন লোক 4 দিনে 3টি চেয়ার তৈরি করতে পারে, 8 দিনে 3 জন লোক কয়টি চেয়ার তৈরি করতে পারবে? দেখো এখানে আমি করছি একটু তৈরাসিকের যেটা সম্পর্কের নিয়ম, আমি সেটা করছি। দেখো তৈরাসিক নিয়মে দুটো সম্পর্ক থাকে। আমি ওই যে তৈরাসিক নিয়মে একটা ওই যে ঐকিক নিয়মের মাধ্যমে করলাম, এরা একটা এরকম টাইপের অঙ্ক ছিল আগে, আর এই অঙ্কটা আমি ওই মাধ্যমে করেছি, সম্পর্কের মাধ্যমে। তৈরাসিক নিয়মে একটা দুটো সম্পর্ক আছে। তৈরাসিক নিয়মে দুটো সম্পর্ক, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে ব্যস্ত। আচ্ছা তাহলে দেখো আমি এখানে লোক সংখ্যা লিখবো, লোক লিখবো। আচ্ছা এখানে দিন সময় লিখবো, আর এখানে লিখবো চেয়ার, মানে কটা চেয়ার তৈরি করছে। তাহলে 6 জন লোক 4 দিনে 3টি চেয়ার তৈরি করে, তাহলে 3 জন লোক 8 দিনে কয়টি চেয়ার তৈরি করবে, এইটা বলতে চাইছে। আচ্ছা সম্পর্কটা কি করে লিখবো দেখো। এখন তুমি এখন এইটা ভাবো, সময়টা নাই, সময়টা নাই ভাবো, সময়টা নেই। তাহলে 6 জন লোকে 3টি চেয়ার তৈরি করে, 3 জন লোকে কয়টি চেয়ার তৈরি করবে? লোক সংখ্যা কমছে মানে চেয়ারের সংখ্যা কমবে, মানে এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সঙ্গে চেয়ারের সরল সম্পর্ক, সরল সম্পর্ক। আচ্ছা এরপর দেখো সময়, এখানে ছিল সময়, সময়টাকে আনবো আগে, সম্পর্কগুলো করতে হয়। হ্যাঁ তাহলে এখানে ছিল 4 দিন আর এখানে ছিল 8 দিন। আচ্ছা তাহলে এরপর ভাবো লোকটা নাই, এরপর ভাবো লোকটা নাই। 4 দিনে 3টি চেয়ার তৈরি করে, 8 দিনে কটি চেয়ার তৈরি করবে? 8 দিনে চেয়ার তৈরি করবে, অবশ্যই বেশি তৈরি করবে, মানে এটাও সরল সম্পর্ক। দিন সংখ্যা বাড়ছে মানে চেয়ারের সংখ্যাও বাড়বে, আর যদি দিন সংখ্যা বাড়ে লোক সংখ্যা কমে তখন ব্যস্ত সম্পর্ক বলা হয়। তাহলে সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে চেয়ারের সরল সম্পর্ক। আচ্ছা এই যে সম্পর্কগুলো আগে নির্ণয় করে নিতে হয়, তাহলে তুমি এটা ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক। এইটা দেখো, তাহলে এখানে আমি লোক সংখ্যাটা লিখে দিই, এখানে লোক বলে লিখে দিই 6 জন আর এখানে 3 জন ছিল। তাহলে দেখো তাহলে চেয়ার, অতএব চেয়ার সমানে কটা কটা চেয়ার তৈরি করবে? চেয়ার সমানে হবে এখানে 3 গুণিত, এই যে 3টা লেখা হলো 3 গুণিত, এইগুলা উল্টিবে নাই, সরল সম্পর্ক আছে মানে 3/6 হয়ে যাবে। এই যে দেখো এটা যদি বাই দিদি, এটা উল্টে, সরল হলে উল্টে যায়, ব্যস্ত হলে উল্টিবে নাই। আর এটাও সরল সম্পর্ক মানে 8/4 হয়ে গেল। 4 দুগুণে 8, 2 3 6, 2 2 কেটে গেল, মানে 3টি চেয়ার তৈরি করবে, 3টি চেয়ার তৈরি করবে। তাহলে অপশন সি উত্তর। এই একটা নিয়মে হয় তৈরাসিক পদ্ধতি, এই একটা নিয়মে হয়। আমি দুটো নিয়মে করিয়ে দিলাম।